এই শোনো না গো, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর হ্যাঁ, অবশ্যই গল্পটি শুনে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে। শরীরের সম্পূর্ণ শক্তি দিয়ে আকাশ ধর্ষণ করছে নিভিকে, আর নিভি চিৎকার করতেও পারছে না, কারণ আকাশ তার সদ্য বিবাহ করা স্বামী। শরীরের যন্ত্রণায় সে ছটফট করছে, কিন্তু আকাশের এই দিকে কোনো খেয়াল নেই। প্রায় 2 ঘন্টা পরে আকাশ হয়রান হয়ে নিভিকে ছাড়ল। নিভি আর এই নির্যাতন নিতে না পেরে জ্ঞান হারালো। জ্ঞান ফিরে যখন নিজের এই অবস্থা দেখল, তখন কেঁদে উঠল নিভি। তারপর ওয়াশরুমে গিয়ে শাওয়ার করে ভাবছে অতীতের কথা। নিভি আর নীলা 2 বোন, তাদের কোনো ভাই নেই। নিভি বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময় ছিল অনেক দুষ্টু, প্রেম সে পছন্দ করে না। তার কারণও আছে, এই প্রেমের কারণেই আজ তার বড় বোন এই পৃথিবীতে নেই। নীলা ভালোবাসত রবি নামের এক ছেলেকে। একদিন নীলা বুঝতে পারল তার গর্ভে রবির সন্তান। রবিকে তা জানালে সে তা অস্বীকার করে, ফলে নীলা আত্মহত্যা করতে বাধ্য হয়। এদিকে নিভিকে একটা ছেলে ডাকে। এই যে শুনছেন? আমাকে বলছো নাকি? আপনাকেই বলছি। কি বলবে বলো। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার পর যখন প্রথম আপনাকে দেখলাম, তখন থেকে না আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। তো আমি কি করব? আপনার কিছু করতে হবে না, মানে আমি বলতে চাইছি আমি আপনাকে ভালোবাসি। তাই নাকি? জি ভালোবাসি, খুব ভালোবাসি। আমার একটা শর্ত আছে। কি শর্ত? তোমাকে ভার্সিটিতে সবার সামনে আমাকে প্রপোজ করতে হবে। ও এই কথা, আমি রাজি। ওকে, এখন তাহলে আসি, কাল দেখা হবে। ওকে বাই। এই বলে নিভি চলে গেল এবং আকাশও। নিভি বন্ধুদের কাছে এসে, হাই, তোরা কেমন আছিস? ভালো। আচ্ছা, দেখলাম আকাশ তোকে কি যেন বলছে। বলছিল আমাকে নাকি ভালোবাসে। তুই কি বললি? বলেছি ভার্সিটিতে সবার সামনে আমাকে প্রপোজ করতে পারলে চিন্তা করে দেখব কি করা যায়। যাক, তাহলে তুইও প্রেম করছিস? কি বললি? আমি করব প্রেম? হাসালি। প্রেম যদি নাই করিস তাহলে বললি কেন প্রপোজ করতে? কেন আবার অপমান করতে? দেখ, এটা কিন্তু ঠিক হবে না। ঠিক হবে না মানে? আরে এসব ছেলেরা মেয়েদের প্রেমের নামে ফাঁসিয়ে শরীর ভোগ করাই এদের কাজ। সব ছেলেরা এক নয় নিভি, আর আকাশ তো এমন ছেলে হতেই পারে না। বাহ, ছেলেদের সম্পর্কে বিশেষ করে আকাশের বিষয়ে তুই বেশি জানিস। দেখ নিভি, আমি কারোর বিষয়ে বেশি জানি না, কিন্তু তুই আমার দোস্ত। তুই যদি এসব করিস তাহলে আমি তোর সাথেই নেই। আমিও। তোদের কাউকেই থাকতে হবে না। এই বলে নিভি চলে গেল। পরের দিন ভার্সিটিতে আসতেই আকাশ নিবির হাত ধরে টেনে মাঠের মাঝখানে নিয়ে চিৎকার করে বলে উঠল, আই লাভ ইউ নিভি, আই লাভ ইউ সো মাচ। ইউ লাভ মি। সবাই তাকিয়ে আছে আকাশ আর নিভির দিকে, আর আকাশ এখনো ফুল হাতে অপেক্ষা করছে নিভির উত্তরের। হঠাৎ চিৎকার করে নিভি হেসে উঠল। কি বললে? ভালোবাসো? হ্যাঁ, ভালোবাসি খুব। ভালোবাসা? কেমন লাগলো আমার ভালোবাসা? এসবের মানে কি নিভি? কেন আমাকে থাপ্পড় মারলে? থাপ্পড় মেরেছি এটার জন্য শুকরিয়া আদায় কর। তুই ভাবলি কি করে যে তোর মতো ছেলেকে আমি নিভি ভালোবাসবো? তুই ভার্সিটির সব মেয়ের ক্রাশ হতে পারিস, কিন্তু আমার না। তোর মতো ছেলেরা এসব প্রেমের কথা বলে মেয়েদের ফাঁসিয়ে শরীর ভোগ করা শেষ হলে ভালোবাসাও ফুরিয়ে যায়। আমি চাই না আমি এর শিকার হই। এদিকে ভার্সিটির কয়েকজন গুন্ডা ছাত্র নিভির চিৎকার শুনে আকাশের দিকে এগিয়ে আসে এবং তাকে অনেক খারাপ গালাগালি দিয়ে মারতে মারতে ভার্সিটি থেকে বের করে দেয়। নিভিও দাঁড়িয়ে থেকে তা উপভোগ করে। নিভির এমন আচরণে আকাশের মাথায় রাগ চড়ে ওঠে। লজ্জায় মাথা ওঠাতে পারছে না, কিন্তু মনে মনে বলছে, নিভি, তোমার এই অপমানের 2 গুণ যদি আমি তোমাকে ফিরিয়ে না দিতে পারি, তাহলে আমি আকাশ আহমেদ না। তোমার অহংকার আমি মাটিতে মিশিয়ে ফেলবো। যে হাত দিয়ে আজ তুমি আমার মুখে থাপ্পড় মেরেছ, সেই হাত দিয়েই আমার পা যদি না ধরাই, আমি আকাশ না। এসব ঘটনার অনেকদিন কেটে যায়। নিভি ভুলে যায় এসব ঘটনা এবং তার বিয়েও ঠিক হয়ে যায়। আর আকাশ আজও ভোলেনি সেই দিনের কথা। আকাশ এখন বর্তমান তার বাবার ব্যবসার কাজে নিয়োজিত। আজ নিভির বিয়ে, সে এখনো জানে না কে তার বর, তাই এখনো অপেক্ষার প্রহর গুনছে। বিয়েটাও কমপ্লিট হয়ে যায়। নিভি বসে আছে বাসর ঘরে।
সে আজ অনেক খুশি, অনেক স্বপ্ন থাকে বাসর ঘর নিয়ে। প্রত্যেকটি মেয়ের, নিভিরও ঠিক তেমনি হাজার স্বপ্ন নিয়ে বসে আছে। হঠাৎ দরজার শব্দে নিভি নড়ে চড়ে বসে। কেউ যে ঘরে ঢুকেছে তার টের পেয়ে ঘোমটাটা আরেকটু নিচে নামিয়ে দেয়। আজ যার সাথে নিভির বিয়ে হয়েছে সে আর কেউ নয়, আকাশ। ঘরে ঢুকেই বিছানার পাশে দুধের গ্লাসটাকে এক আছাড়ে ভেঙে টুকরো টুকরো করে ফেলে আকাশ। নিভি ভয়ে কেঁপে ওঠে। আচমকা আকাশ এসে নিভিকে টেনে বিছানা থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। নিভি তখন ঘুমটা খুলেই যেই কিছু বলতে যাবে তখন আকাশকে দেখে অস্পষ্টভাবে বলে উঠল, আকাশ। বাহ, চিনতে পেরেছিস তাহলে? তুমি এখানে কেন? আমার হাজবেন্ড নিলয় কোথায়? নিলয়কে দেখতে চাস? এই দেখ, নিলয়ের সম্পূর্ণ নাম আকাশ আহমেদ নিলয়। তুমিই নিলয়? তোকে কয়বার বলতে হবে যে তুই কোন লাট সাহেবের মেয়ে রে? প্লিজ আকাশ, এমন ব্যবহার করো না। সেদিনের জন্য আমি সরি। তোর মতো মেয়েকে সরিতে ক্ষমা করলে তোরা আমার মতো ছেলেদের রাস্তাঘাটে অপমান করতে ছাড়বি না। আকাশ নিভিকে এত জোরে থাপ্পড় মেরেছে যে নিভি মেঝেতে পড়ে যায়। আকাশ নিভিকে এক টানে মেঝে থেকে তুলে মুখ চেপে ধরে বলে ওঠে, সেদিনের একটা কথা এবং একটা আঘাতও আমি ভুলিনি। আমাকে যদি তোর পছন্দ নাই হতো তাহলে প্রথমে বললেই তো পারতি। কেন এত নাটক করলি? কেন বল, কি দোষ ছিল আমার? তোকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবেসেছি, এটাই আমার দোষ ছিল? তুই আমাকে অপমান করেও থেমে থাকিসনি, গুন্ডা দিয়েও মেরেছিস, তাও আবার আমার জুনিয়রদের দিয়ে। সেদিন শুধু কসমে কাটতে পেরেছি, তোকে শান্তিতে বাঁচতে দেব না। বিশ্বাস করুন, আমি আপনাকে অপমান করেছি ঠিকই, কিন্তু চুপ কর। তোকে কথা বলতে কে বলেছে? কে বলেছে তোর মিথ্যা বয়ান দিতে? সেদিনের এক একটি ঘটনা আজও আমাকে ঘুমাতে দেয় না। আমি যেমন এতদিন তিলে তিলে যন্ত্রণায় ছটফট করেছি, আজ থেকে তুইও করবি। প্লিজ আকাশ। বলেছি না তুই কোনো কথা বলবি না? সেদিন কি বলেছিলি? আমার মতো ছেলেরা মেয়েদের শরীরের জন্য ভালোবাসে। তোর এত অহংকার তোর শরীর নিয়ে। আজ থেকে তোকে তিলে তিলে বুঝিয়ে দেব অহংকারের ফল কি হয়। এই বলে আকাশ নিভিকে বিছানায় ছুঁড়ে মারে। নিভি ভয়ে কেঁপে ওঠে। প্লিজ এমন করো না আকাশ। চুপ থাক, না হলে আজই তোর শেষ দিন। আকাশের কথায় নিভি ভয়ে কেঁপে ওঠে, আর কিছু বলতে পারে না। আর আকাশ ঝাঁপিয়ে পড়ে নিভির উপর। এরপরে কি হয়েছে আপনারাই জানেন। হঠাৎ নিভি পানির শব্দে বাস্তবে ফিরে আসে। ওয়াশরুম থেকে বের হয়ে আকাশের দিকে চেয়ে থাকে। কি নিষ্পাপ মুখ! আকাশের এই আচরণের জন্য নিভি আকাশকে দোষী করে না। আজ তারই কাজের জন্য আকাশ তার সাথে এমন ব্যবহার করছে। আয়নার সামনে দাঁড়িয়ে শরীরের ক্ষতগুলো দেখে আবার কান্না করে ফেলে নিভি। হঠাৎ কারো অস্তিত্ব পেছনে পেয়ে পিছনের দিকে তাকিয়ে দেখে আকাশ উঠে ওয়াশরুমে ঢুকে যায়। আর নিভিও চুপ করে বসে থাকে। ওয়াশরুম থেকে বের হয়ে আকাশ বলে ওঠে, আমার ঘরে থাকতে হলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আর যদি না পারে তাহলে বের হয়ে যাবে। এই বলে আকাশ দরজা জোরে লাগিয়ে মসজিদে চলে যায়। আর নিভিও অজু করে নামাজ আদায় করে নিচে যায়। গিয়ে শাশুড়ি রোকেয়া বেগমকে রান্না করতে দেখে এগিয়ে যায় সাহায্য করতে। এ কি বৌমা, এত সকালে রান্নাঘরে কেন? যাও, ঘরে যাও। না মানে আম্মু, আমি তোমাকে সাহায্য করতে এসেছি। পাগল নাকি রে আমি? কেন আম্মু, আমি কি কোনো ভুল কিছু বললাম? আরে পাগলি, তুই ভুল কেন বলবি? আমার কি মাথা খারাপ হয়েছে নতুন বউকে দিয়ে কাজ করাবো? আর ঘরে তো কাজের লোক আছেই, তুই যা তো ঘরে। কিন্তু আম্মু, আমি থাকি না তোমার সাথে। আচ্ছা বাবা থাক, কিন্তু সাবধান, কোনো কাজে হাত লাগাবি না, বুঝলি? আচ্ছা আম্মু। তা তুই কি কি রান্না করতে পারিস রে মা? ডিম ভাজতে পারি, কফি চা করতে পারি। আর কিছু পারিস না বুঝি? না মানে আম্মু, কখনো রান্না করিনি তো, তাই আর কি। ও, কোনো সমস্যা নেই, আমি আছি না, আমি তোকে সব শিখিয়ে দিব। সত্যি আম্মু? সত্যি। যা তো মা, আকাশকে নিচে ডেকে আনতো, আমি খাবার দিচ্ছি। আমি ডাকবো? তুই ডাকবি। কোনো সমস্যা? না আম্মু, কই কোনো সমস্যা না। সত্যি তো? হুম। আচ্ছা
এখন যা ডেকে আনতো আকাশকে। আমি নিপা আর তোর আব্বুকে ডেকে আনি। আচ্ছা আম্মু। এই বলে নিভি রুমে চলে গেল আকাশকে ডাকতে। রুমে এসে দেখলো আকাশ মোবাইলে কি যেন করছে। আকাশকে ডাকতেও তার এখন ভয় করে, তবুও বুকে সাহস সঞ্চার করে আকাশের পাশে এসে ডাক দিল। জি মানে শুনছেন? আসুন, নাস্তা দেওয়া হয়েছে টেবিলে, শুনছেন? চুপ। নিভি আর কথা বলতে পারল না, তার আগেই আকাশ তার মুখ চেপে ধরেছে। তোর এত সাহস হয় কি করে আমার সাথে এত সাহস নিয়ে কথা বলতে? তুই কি ভেবেছিস আমাকে এসব কথায় ভুলিয়ে দিবি? কখনোই না। এই বলে আকাশ নিভিকে ছুঁড়ে ফেলে দিল মেঝেতে। নিভি অসহায় দৃষ্টিতে চেয়ে আছে আকাশের দিকে। আর শুনে রাখ, তোর আর আমার মধ্যে এসব কথা যদি আমার পরিবার বা তোর পরিবারের কেউ জানতে পারে, তাহলে আমার চেয়ে খারাপ আর কেউই হবে না। এই বলে আকাশ চলে গেল। নিভি উঠে নিজেকে গুছিয়ে নিয়ে নিচে নেমে এসেছে। শুভ সকাল আব্বু, আম্মু। শুভ সকাল। তা বৌমা কোথায়? এই তো চলে এসেছে তোমার বৌমা। আসসালামু আলাইকুম, কেমন আছেন আব্বু? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। তা তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? অসুবিধা হলে বলো, কিন্তু এটা তোমারও বাসা। না আব্বু। সমস্যা হবে মানে? কিসের সমস্যা? আমাদের বাড়িতে কিসের অভাব যে ওর সমস্যা হবে? আর হতেও পারে, এত কিছু একসাথে তো দেখিনি। থাম তো তুই, তুই কি বুঝবি মেয়েদের সমস্যা? আসছে কথা বলতে। আম্মু। আকাশ, তোমার আম্মু তো ঠিকই বলেছেন। তুমি তো এখন ওকে সব কাজে সাহায্য করবে, তা না করে এসব বলছে কেন? না আব্বু, এমনিতেই। এমনিতে সত্যি তো ভাইয়া? মানে তুই কি বলতে চাস? কই কিছু না তো। তা ভাবি, ভাইয়া তোমাকে কি অফার দিল গো কাল? নিশ্চয় দামি কিছু। হ্যাঁ, অনেক দামি, আমার অনেক বড় ভুলের উপহার দিয়েছে। এই ভাবি, কি ভাবো বলো না। হ্যাঁ মানে দিয়েছে তো। আরে বাবা, কি দিয়েছে তা তো বলো। থামলি তুই? খাবার বসে এত কিসের প্রশ্ন তোর? তার মানে ভাইয়া তুই ভাবিকে কিছুই দিসনি? ছি ভাইয়া ছি, আমার ভাবতেও লজ্জা করছে। তুই আমার ভাই হয়ে এত কিপটা। কি বললি? আমি কিপটা? আজ তুই শেষ নিপা। এই বলে শুরু হয়ে গেল দুই ভাই বোনের খুনসুটির ঝগড়া। তোরা থামবি? ও আম্মু, তুমি না দেখছো তো ভাইয়াকে কিভাবে ফুলাচ্ছি, কিপটা ভাইয়া। নিপা, এখন কিন্তু সত্যি মারবো। হয়েছে, থাম। তোরা আর আকাশ আজ বৌমাকে কিছু গিফট দিবি। প্লিজ মা, আমি এসব পারবো না। না থাক আম্মু। তুই চুপ থাক তো, আকাশ মনে করে আনবে। ওকে? আচ্ছা আম্মু। ওকে আম্মু, আমি যাই এখন। যাই মানে? কোথায় যাচ্ছ? এই তো অফিসে। আরো কিছুদিন যাক, পরে না হয় কাজ করবে। কিন্তু বাবা। কোনো কিন্তু নয়। আর বৌমা, বাবার বাড়ির থেকে অনেকে আসবে, আগে থেকে প্রস্তুতি নাও। আর বৌমা। জি আব্বু। তুমিও সব গুছিয়ে নাও। বউ ভাতের পরে তোমাকে আর আকাশকে তোমার বাপের বাড়িতে যেতে তো হবে নাকি? আচ্ছা আব্বু। খাওয়া শেষে যে যার ঘরে চলে যায়, আর নিভি তার শাশুড়ির মাকে সাহায্য করছে। বৌমা একবার আসবে আমার সাথে? জি আসছি, বলুন আম্মু। ওয়াও, অনেক সুন্দর গয়নাগুলো তো। এখানে কি হচ্ছে দেখি? ওয়াও, অনেক সুন্দর। ভাবিকে তো অনেক সুন্দর লাগবে এই গহনাতে। হ্যাঁ মা, কাল অনুষ্ঠানে পড়িস। আচ্ছা আম্মু। সারাদিন কেটে গেল, কিন্তু একবারও আকাশ তাকে মেসেজ বা ফোন কিছুই করেনি। নিভি করতে চেয়েও ভয়ে করেনি। রাত 9টায় আকাশ ঘরে এসে দেখে নিভি ঘুমিয়ে পড়েছে। কি মায়া এই মুখে! আজও ভালোবাসতে মন চায় নিভিকে, কিন্তু পুরনো কথাগুলো মনে পড়লেই কি যেন এক চাপা কষ্ট অনুভব করে আকাশ। ঘুম থেকে উঠে হঠাৎ নিভি আকাশকে দেখতে পেয়ে ভূত দেখার মতো ভয় পেয়ে ওঠে। নিভিকে উঠতে দেখে আকাশের হুঁশ ফিরেই সে উঠেই ওয়াশরুমে চলে যায়, আর নিভি অপলক দৃষ্টিতে তাকিয়ে থেকে আকাশের দিকে। এ যেন অন্যরকম অনুভূতি। হঠাৎ মনে পড়ে, ইস, আকাশকে তো খেতে দিতে হবে। যাই, সব তৈরি করে রাখি, না হলে কখন আবার কি নিয়ে রাগ করবে বলা যায় না। আকাশ ফ্রেশ হয়ে খাবার টেবিলে এসে দেখে নিভি দাঁড়িয়ে আছে খাবার সাজিয়ে। হঠাৎ সে চিৎকার করে ওঠে, আম্মু, আম্মু, কোথায় তুমি? আকাশের চিৎকার শুনে নিভি ভয় পেয়ে যায়। এই আকাশ, সমস্যা কি তোর?
এত চিৎকার চেঁচামেচি করছিস কেন? কেন চিৎকার করছি বুঝো না? তুমি জানো না তুমি খাবার টেবিলে খাবার না দিলে আমি খাই না? আর ওকে কে বলেছে খাবার দিতে? এর জন্য তুই এভাবে চিৎকার করবি? আর এত বড় ছেলেকে এখনো আমাকে বসে থেকে খাওয়াতে হবে? আজ থেকে আমি পারবো না, এখন বৌমাই এসব করবে, আর ওকে আমিই বলেছি। আমি এত কিছু বুঝি না। তুমি বসে না খাওয়ালে আমি খাবো না। আর যতদিন বাঁচবো আমি আমার মায়ের হাতেই খাবো। দেখ পাগলের কথা, আমি মরে গেলে তখন? আম্মু, আর কখনো যদি তুমি এসব বলো তাহলে আমি কিন্তু বাড়ি ছেড়ে চলে যাব। আমি চাই না আমার আম্মুর কিছু হোক। আচ্ছা বাবা, আচ্ছা, আর কখনো বলবো না। নিভি দাঁড়িয়ে থেকে মা ছেলের ভালোবাসা দেখছে আর ভাবছে, সত্যি আকাশ ওর মাকে অনেক ভালোবাসে। সারা জীবন যাতে এমনি ভালোবাসায় থাকুক মা আর ছেলের ভেতরে। কখনো বলবে না। তা কাল তো অনুষ্ঠান রে বাবা। কি প্রয়োজন এসবের? এসব ঝামেলা আর উটকো ঝামেলা ছাড়া আর কিছু না। কি সব বলছিস? বিয়ে কি বারবার করে মানুষ? একবারই তো করে। আর তুই আমাদের একমাত্র ছেলে, আমাদের ইচ্ছা করে না বুঝি এসব করতে? যা ইচ্ছে করো। তা বৌমা, তুমিও খেতে বসো তো। মানে আম্মু, আমি পরে খাবো। পরে কেন? এক্ষুনি বসো। এত জোড়াজুড়ি কি আছে? যখন ইচ্ছে খাবে। তুই চুপ কর তো, বসো তো মা। কিরে বাবা, উঠলি কেন? না মানে আমার খাওয়া শেষ। শেষ মানে? কিছুই তো খেলি না। আর বলো না, আজ বন্ধুদের সাথে বিকেলে দেখা হয়েছে, ওদের সাথে খেয়েছি, তাই আর কি। নিভি ঠিক বুঝলো আকাশ তার জন্যই উঠে গেল। তাই বলে কিছু খাবি না? আচ্ছা তাহলে তুই রেস্ট নে। নিভি, মা তুই খা, আমি আসি। তুমি আছো মানে? এত রাতে তুমি বসে থাকবে কেন? যাও ঘুমাতে। ওর খাবার ও এমনিতেই খেয়ে নিবে। হ্যাঁ আম্মু। চুপ করো বৌমা। আকাশ, তুই আর নিপা যেমন আমার সন্তান, তেমনি নিভিও আমারই সন্তান। তাই আমার মেয়ে খাবার শেষ হলে যাব। শাশুড়ি মার মুখে এমন কথা শুনে নিভির চোখে আপনা আপনি পানি চলে আসে। আর সে ভাবে সত্যি শাশুড়ি সব সময় শাশুড়ি না, বরং মাও। মায়ের কথা শুনে আকাশ রেগে ঘরে চলে গেল। আকাশ রুমে বসে নিভির জন্য অপেক্ষা করছে। বেশ কিছুক্ষণ পর নিভি রুমে আসলো। এত দেরি হলো কেন তোর? না মানে রান্নার হয়েছে, আর মিথ্যে বলতে হবে না। যাই হোক, কালকে যে অনুষ্ঠান তা তো জানিস। তো তো আমি চাই অনুষ্ঠানে যত পারবি নীরব থাকবি। আর আমাদের মধ্যে এসব কথা যদি কেউ জানতে পারে তাহলে কি হবে তা কল্পনারও বাইরে। আপনি নিশ্চিন্তে থাকুন, কেউ জানবে না। ভেরি গুড। এই বলে আকাশ দরজার দিকে পা বাড়ালে নিভি বলে ওঠে, এত রাতে কোথায় যাচ্ছেন? ঘুমাবেন না? নিভির কথা শুনে আকাশ নিভির দিকে রাগে তাকিয়ে আছে। আকাশের চোখের দিকে তাকিয়ে নিভি ভয় পেয়ে যায়। কিছু বলতে যাবে তার আগেই আকাশ নিভির মুখ চেপে ধরে। কতবার বলবো আমাকে কোনো প্রশ্ন করবি না? কোন সাহসে প্রশ্ন করিস? আমার ঘুম কেড়ে নিয়ে আজ প্রশ্ন করছিস আমি ঘুমাবো কিনা? সরি আকাশ। সরি এই শব্দটি কে কতবার প্রয়োগ করে বাঁচতে চাস তুই? এই বলে নিভিকে এক ঝাপটা দিয়ে ফেলে দেয়। আকাশ বাইরে চলে যায়। সত্যি আজ আমার কিছুই বলার নেই আপনাকে, সবই আমার পাপের ফল। নিভি শুয়ে কান্না করছে আর ভাবছে, আসলেই আমাদের মানুষের সব ধারণা ঠিক হয় না। রবির মতো ছেলেরা যেমন আছে তেমনি আকাশের মতো সত্যি ভালোবাসার মানুষও আছে এই পৃথিবীতে। আকাশ ছাদে উঠে সিগারেট ধরিয়ে একা একা কথা বলছে। জানো নিভি, আমি আজও তোমায় ভালোবাসি। আজও তোমার ভালোবাসার জন্য আমি কাতর। সত্যি কাল আমি যা করেছি তা ঠিক হয়নি, আমি জানি। কিন্তু বুঝবে তুমি, আমি তোমার সব। জানো নিভি, তোমাকে ভালোবেসে আমি কবিতা লিখতে চাইনি, চেয়েছি উপন্যাস লিখতে, কিন্তু তুমি বুঝলে না আমার ভালোবাসা। আকাশ আর রাতে ঘরে যায়নি। সকালে উঠে নিভি আকাশকে রুমে দেখতে পেল না। খুব সকাল সকাল বাড়ি সাজানোর লোকেরাও চলে এলো। নিভি নিচে গিয়ে দেখলো অনেক সুন্দর করে সাজানো হলো বাড়ি, কিন্তু আকাশকে কোথাও সারাদিন দেখতে পেল না। কাউকে যে জিজ্ঞেস করবে তাও করতে পারছে না, নতুন বউ বলে কথা। বৌমা। জি আম্মু। সন্ধ্যা হয়ে এলো, যাও তৈরি হয়ে নাও, আমি নিপাকে পাঠাচ্ছি। আচ্ছা আম্মু, আমি যাচ্ছি। অনুষ্ঠানে আকাশ ও নিভির আত্মীয় স্বজন কম বেশ সবাই এসেছে।
আকাশ অনেক আগেই তৈরি হয়ে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। নিভিকে নিপা অনুষ্ঠানে নিয়ে এসেছে। অনুষ্ঠানের সবাই নিভিকে দেখছে আর প্রশংসা করছে। আকাশ যে করছে না তা নয়, তবে তা মনে মনে। নিপা নিভিকে আকাশের কাছে এনে, দেখো তো ভাইয়া কেমন লাগছে ভাবিকে। তোর মতো পেতনি লাগছে। নিভি জানতো আকাশ তার প্রশংসা কখনোই করবে না, তাই আকাশের কথায় সে কোনো রিয়্যাক্ট করলো না। কি আমি পেতনি? আর ভাবিও? কানে কি কম শুনিস নাকি? সাজুগুজু করলেই কেউ সুন্দর হয় না, আর পেতনিদের পেতনি বলেছি তাতেই দোষ? ভাইয়া বেশি হয়ে যাচ্ছে কিন্তু। আচ্ছা বাবা, আচ্ছা, তোকে অনেক অনেক কিউট লাগছে। আর ভাবিকে? জানি না। দেখছো ভাবি কেমন ভাইয়া আমার? বুঝি না কারো প্রশংসা করতে কেন যে পারে না, হিংসুটা একটা। কিন্তু ভাবি তুমি রাগ করো না, আমি বলছি তোমাকে অনেক কিউট লাগছে। ধন্যবাদ ডিয়ার ননদিনী। আচ্ছা ভাবি আমি একটু আসি, আমার একটা ফ্রেন্ড আসার কথা ছিল। আরে ওই দেখো তোমার আব্বু আম্মু ও এসেছে। ও আচ্ছা। এই বলে নিপা চলে গেল আর নিভি বাবা মাকে পেয়ে যেন খুশিতে আত্মহারা। আম্মু আব্বু তোমরা এসেছো, তাও এত দেরি করে? পাগল মেয়ে, বলে কি? কোথায় দেরি করলাম? তা আমার মেয়েটা কেমন আছে? কোনো অসুবিধা হচ্ছে না তো মা? তো শ্বশুর শাশুড়ির সাথে কথা বলে এলাম, তারা বলল কালই তোরা সকালে যাবি বাসায়। অনেক ভালো ওরা, না রে মা? হ্যাঁ আম্মু অনেক ভালো, ওনারা আমার অনেক যত্ন নেয়। আরে শুধু মা বাবা নাকি, ওর ননদ আর আমাদের জামাইও কি কম যায় নাকি? তা কিন্তু ঠিকই বলেছ, এমন জামাই পাওয়া মুশকিল। জানি ও সব সময় আমাদের খোঁজ খবর নেয়। বাবা মার মুখে ওর তারিফ শুনে অবাক। আকাশ শুধু নিজের মা বাবাকে ভালোবাসে না, আমারও মা বাবাকে ভালোবাসে। মনে মনে অসংখ্য ধন্যবাদ দিল নিভি আকাশকে। হঠাৎ নিপা বলে উঠল, আজকের অনুষ্ঠানে যারা এসেছেন সবাইকে ধন্যবাদ। আর আজকের অনুষ্ঠান আরো সুন্দর করে তুলতে সবাইকে গান গেয়ে শোনাবে আমাদের মিষ্টি ভাবি। নিপার কথা শুনে নিভি আর আকাশ চমকে ওঠে। এ কি বলছো নিপা? আমি তেমন গান পারি না। না বললেও হবে না ভাবি, যেহেতু বলেছি গান গাইতে হবে। আমি জানি তুমি গান পারো, আন্টি বলেছে। আর এখানে ভাইয়ের মান সম্মানের বিষয় ও আছে কিন্তু। নিপার মুখে আকাশের কথা শুনে নিভি গান গাইতে রাজি হলো, আর অনুষ্ঠানের সবাই তাকে উৎসাহ দিচ্ছে। বেস্ট অফ লাক। শুধু গান গেয়ে পরিচয়, শুধু গান গেয়ে পরিচয়, চলার পথে ক্ষণিক দেখা, একই শুধু অভিনয়। শুধু গান গেয়ে পরিচয়, শুধু গান গেয়ে পরিচয়। এই অবুঝ মনে কে যে ক্ষণে ক্ষণে, এই অবুঝ মনে কে যে ক্ষণে ক্ষণে, চুপি চুপি দোলা দেয়। ওগো জোছনা তুমি বলো না, কেন যে উতলায় হৃদয়। শুধু গান গেয়ে পরিচয়, শুধু গান গেয়ে পরিচয়। নিভির মুখে গান শুনে সবাই অনেক প্রশংসা করে। আকাশ তো অবাক। আকাশ ভাবতেই পারেনি নিভি এত সুন্দর গান করতে পারে। হঠাৎ একটা মেয়ে এসে আকাশকে বলছে, কেমন আছেন স্যার? ভালো। তো এত দেরি হলো কেন? আর কিসের স্যার? তোমাকে না বললাম আমাকে স্যার না বলে ভাইয়া বলে ডাকতে? তোমার ভাইয়া আমার বেস্ট ফ্রেন্ড, আর তার বোন হয়ে তুমি স্যার স্যার ডাকছো, এটা কিন্তু ঠিক না। তার সূর্য কোথায়? ও আসবে না? না, ভাইয়া তো একটা জরুরি কাজে আসতে পারেনি স্যার। আবার স্যার? সরি ভাইয়া। তা ম্যাডাম মানে ভাবির সাথে পরিচয় করিয়ে দেবেন না? ওহ হ্যাঁ, আসো। এই হলো তোমার ভাবি মিসেস নিভি আহমেদ। আর নিভি, এই হলো ইতি, আমার বেস্ট ফ্রেন্ডের বোন এবং আমাদের অফিসে কাজ করে। ইতি? তুই? নিভি, তোমরা কি একে অপরকে চেনো? হ্যাঁ চিনবো না কেন?
নিভি আর আমি তো বেস্ট ফ্রেন্ড। তাহলে আমার তো আর পরিচয় করার কিছুই নেই। তোমরা কথা বলো, আমি সামনের দিকটা দেখে আসছি। ওকে স্যার, সরি আই মিন ভাইয়া। আকাশ চলে গেল আর নিভি এখনো চেয়ে আছে ইতির দিকে। কিরে নিভি, কি ভাবছিস? নিশ্চয়ই ভাবছিস আমি এখানে কেন, তাই না? নিভি হ্যাঁ সূচক মাথা নাড়ল। তাহলে শোন, আমি আকাশ ভাইয়াদের অফিসে কাজ করি, কিন্তু তুই এখানে কেন? তাও আবার আকাশ ভাইয়ার বউ হয়ে। তুই না আকাশকে ভালোবাসিস না? একদিন তো তুই আকাশকে সবার সামনে অপমান করে ভার্সিটি থেকে বার করে দিয়েছিলে, আর তোকেই কিনা আকাশ আমার ভালোবাসাকে উপেক্ষা করে বিয়ে করেছে। তোর ভালোবাসা মানে? হ্যাঁ, আমার ভালোবাসা। আকাশকে আমি ভার্সিটির লাইফ থেকে ভালোবাসি, আর আজও বলতে পারিনি এই কথা আকাশকে, শুধু তোর কারণে। কিন্তু দেখ, ভাগ্যের কি নির্মম পরিহাস, আকাশ তোকে ভালোবাসে। আমার কারণে মানে? হ্যাঁ, তোর কারণে। সেদিন তোকে অনেকবার বারণ করেছিলাম আকাশকে অপমান না করতে। আমি মনে করেছিলাম তুই কিছুই করবি না, কিন্তু তুই ওকে অপমানের চূড়ান্ত পর্যায়ে নিয়ে গিয়েছিলি। সেদিন আমি ভুল ছিলাম, আর কেন ছিলাম তুই আর নুরি তো তা জানিস, কিন্তু আজ আমি আকাশকে ভালোবাসি। ভালোবাসিস, কিন্তু আকাশ তো তোকে ভালোবাসে না। তোর সেদিনের ভুলটাই আজ তোর জীবনের কাঁটা। কিন্তু আকাশকে কাছে পাওয়ার সুযোগ আমার। আকাশ তোকে শুধু ঘৃণা করে, ভালোবাসে না। আকাশ শুধু আমার, তাই আকাশ শুধু আমাকেই ভালোবাসবে। তাই তুই চলে যা আকাশের জীবন থেকে। ইতি, ভুলে যাস না আকাশ আমার স্বামী আর আমি ওর স্ত্রী। জীবন চলে গেলেও আমি ওকে ছাড়বো না। আর তুই আমার বেস্ট ফ্রেন্ড হয়ে এসব বলতে পারিস? হ্যাঁ পারছি, কারণ আমি ভালোবাসি আকাশকে, আর আমার কাছে তোর চেয়ে আমার ভালোবাসা অনেক দামি। তাই যে কোনো মূল্যেই হোক আমি আকাশকে আমার করে নেব। আর তুইও তো আমার বেস্ট ফ্রেন্ড, আমার জন্য তুই আকাশকে ছেড়ে দে প্লিজ। নিভি, চলে যা আকাশের জীবন থেকে। ইতি, তুই পাগল হয়ে গেছিস। আকাশ আমার স্বামী। যদি আকাশ আমার স্বামী না হতো, আমি অবশ্যই ওর জীবন থেকে চলে যেতাম। আর শুনে রাখ, আমি আকাশকে আমার জীবন থাকতেও ছাড়বো না। আর আমার বিশ্বাস আকাশ আমাকেই ভালোবাসে। সময় বলে দেবে আকাশকার। নিভি কিছু বলতে যাবে তার আগেই নিপা এসে নিভিকে নিয়ে গেল ছবি তুলতে। তাই নিভি ইতিকে কিছুই বলতে গিয়েও কিছু বলতে পারলো না। নিভি, তোকে আমি এত সহজে ছাড়বো না। আমি জানি আকাশ এখনো তোকেই ভালোবাসে, কিন্তু এই ভালোবাসা আমি ঘৃণায় পরিণত করব। তোকে আমি সুখে থাকতে দেব না, এটা আমার প্রমিস। এই বলে ইতি অনুষ্ঠান থেকে চলে গেল। অনুষ্ঠান শেষে সবাই আকাশের পরিবার আর নিভির দিকে বিদায় নিয়ে চলে গেল। নিভির বাবা মাকে আকাশও আকাশের বাবা মা অনেক অনুরোধ করেছে, কিন্তু খালি বাসা আর কালকেই নিভি আর আকাশ যাবে, তাই থাকেনি তারা। সবাই চলে গেল। নিভিকে শাশুড়ি বললেন, বৌমা যাও ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নাও, কম ধকল তো গেল না। আর কালকে তো তোমাদের আবার তোমার বাসায় যেতে হবে, আর আমরাও যাই, অনেক রাত হলো। জি আচ্ছা আম্মু। এই বলে সবাই যে যার রুমে চলে গেল। আর নিভি ফ্রেশ হয়ে এসে জামা কাপড় গুছিয়ে নিচ্ছে, কারণ কাল সকাল সকাল আবার ওদের বাসায় যেতে হবে। কিন্তু ঈদের কথাগুলো তার বারবার মনে পড়ছে, তাই কাজে ঠিক মন বসাতে পারছে না। এদিকে আকাশ এসে, যদি কেউ মনে করো আমি জামাই আদর পেতে তাদের বাসায় থেকে যাব, তাহলে তার ভুল ধারণা। আমি কালকের দিনটা আর রাতটা থেকে চলে আসব। আর কেউ যদি আমার সাথে করে না আসে, তাহলে আর কখনো আসার প্রয়োজন নেই আমার বাসায়। কিন্তু এ নিয়ে আমি কোনো কথা শুনতে চাই না। আচ্ছা ঠিক আছে। এই বলে আকাশ শুয়ে পড়ল বিছানায়। সেই রাতের পর থেকে এখনো আকাশ নিভিকে স্পর্শ করেনি। এতে নিভি অবাকই হয়। হঠাৎ নিভি আকাশের কাছে গিয়ে বলে উঠল, আমি কোথায় ঘুমাবো? কোথায় ঘুমাবে আমি কি জানি? আমাদের বাড়ি ছোট নাকি নাকি আমার ঘর ছোট? আর যেখানেই ঘুমাই না কেন, আমার বিছানায় না। আকাশের কথা নিভি কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে মেঝেতে চাদর বিছিয়ে শুয়ে পড়ে। তা দেখে আকাশ রেগে উঠে বলে, সামান্য একটা চাদর বিছিয়ে শুয়েছিল, যখন জ্বর বা অন্য কিছু হবে তখন তো আমাকেই দুষবি। এই বলে আলমারি থেকে একটা কম্বল ছুঁড়ে দিল নিভির দিকে। আজ প্রথম আকাশের ব্যবহারে নিভি কষ্ট না পেয়ে বরং তার ভালো লাগলো। যাই হোক, সামান্য ভালোবাসা তো আছে আমার প্রতি। আকাশ হঠাৎ বলে উঠল, কম্বল দিয়েছি বলে যদি কেউ মনে করে আমি তাকে ভালোবেসে দিয়েছি, তাহলে তার ধারণা ভুল। আমি তাকে শুধু ঘৃণা করি। আকাশের কথা শুনে নিভির মন আবারও খারাপ হয়ে গেল।
তাই কোনো কথা না বলে শুয়ে পড়ল। সকাল সকাল ঘুম থেকে উঠে বাসার সবার কাছ থেকে বিদায় নিয়ে আকাশ ও নিভি বের হয়ে গেল নিভির বাড়ির উদ্দেশ্যে। রাস্তায় আকাশ একটা কথাও বলেনি, তাই নিভিও আকাশকে কথা বলায়নি। বাসায় পৌঁছে নিভির জন্য অপেক্ষা না করে আকাশ গাড়ি থেকে নেমে ভেতরে চলে যায়। আর নিভি চেয়ে থেকে আকাশের চলে যাওয়ার দিকে। বাসায় ঢুকে নিভি দেখে আকাশ হেসে হেসে গল্প করছে আব্বু, আম্মু এবং তার চাচাতো ভাই ইমন ও মিমের সাথে। কিন্তু নিভি আকাশের স্ত্রী হবার শর্তেও এখনো পর্যন্ত আকাশ নিভির সাথে হেসে তো দূরে থাকুক, কথাও ঠিকমতো বলেনি। নিভিকে দাঁড়িয়ে থাকতে দেখে নিভির আম্মু বলে ওঠে, কিরে মা, দাঁড়িয়ে আছিস কেন? বস এসে। না মানে আম্মু, আমার অনেক ক্লান্ত লাগছে, তাই আমি উপরে বিশ্রাম নিচ্ছি। এই নিভি আপু, কি বলিস তুই? এইটুকু পথ পার করে তোর ক্লান্ত লাগছে? আজ তোকে আর দুলাভাইকে এত সহজে ছাড়ছি না কিন্তু। ঠিক বলেছিস, আজ আপু আর দুলাভাইয়ের সাথে অনেক গল্প করব। কি বলেন দুলাভাই? হ্যাঁ, এত করবে, সমস্যা নেই। কিন্তু এখন এসব কিছুই হবে না, আগে ওদের বিশ্রাম তো নিতে দে। আর এমনিতেই তো ওরা এখনই চলে যাবে না, অনেকগুলো দিন থাকবে, তাই না রে মা? না মানে আব্বু, আমরা কালই চলে যাব। এসব কি বলিস? কালি মানে কি? না মানে আম্মু, তোমাদের জামাইয়ের অফিস আছে, এমনিতেই বিয়ের কারণে অনেকগুলো দিন কাজে যোগ দিতে পারিনি। হ্যাঁ আব্বু, অফিসে অনেক কাজ জমে গেছে এই কদিনে, তাই বাধ্য হয়ে যেতে হবে। কিন্তু নিভি চাইলে থেকে যেতে পারে। না না, আমি থাকবো না। কেন রে মা, কি হয়েছে? কি কিছু না তো, এমনিতেই থাকবো না, পরে কোনো সময় এসে না হয় থেকে যাব তোমাদের জামাইকে নিয়ে। কিন্তু আপু, আমরা যে কত আশা করে আছি তুই থাকবে কিছুদিন। সরি রে, তোদের দুলাভাইয়ের কাজ আছে, না হয় থাকতাম। আচ্ছা রে মা, পরে না হয় কয়েকদিন জামাইকে নিয়ে থেকে যাস। আচ্ছা আব্বু। এই বলে নিভি আর আকাশ রুমে চলে যায়। দুপুরের খাবার খেয়ে আকাশ ইমন আর মিমের সাথে গল্প করে। সারাদিন একবারও আকাশ নিভির সাথে কথা বলেনি, এবং কি রাতেও। সকালে নাস্তা করে আকাশ আর নিভি চলে আসে বাসায়। আরে ভাবি, ভাইয়া তোমরা এত জলদি চলে এসেছো? হ্যাঁ এসেছি, তোর কোনো সমস্যা? আমার আবার কি সমস্যা হবে? কিরে আকাশ, আজই চলে এলি? আর নিভিও মা? হ্যাঁ মা, তোমাকে ছাড়া আমার ভালো লাগছিল না, তোমাকে খুব মিস করছি। আমিও যে বাবা, তাই বলে শ্বশুর বাড়িতে একদিন থেকে চলে আসবি? আর নিভি, তোকেও বলি মা, তুই থেকে আসতে পারতি কয়েকদিন। না মানে আম্মু, আমিও ওকে কত করে বললাম থেকে এসো কয়েকদিন, কিন্তু কে শুনে কার কথা? ও নাকি তোমাদের খুব মিস করছে। আকাশের কথা শুনে নিভি তো অবাক। সত্যি ভাবি, তুমি আমাকে মিস করেছো? অনেক করেছি। লক্ষ্মী ভাবি, দেখ ভাইয়া দেখ, ভাবি আমাকে ঠিকই মিস করছে। তো আমি কি করব? আবারও তেরো কথা বলছিস? হ্যাঁ বলছি, কি করবি তুই? আম্মু, ভাইয়াকে বলো চুপ করতে। থামবি তোরা? আকাশ তুই যা তো বাবা, বৌমাকে নিয়ে উপরে, আর বোয়া তুমি যাও। আচ্ছা আম্মু। এই বলে নিভি আকাশ চলে গেল নিজেদের রুমে। রাতে খাবার টেবিলে সবাই খাচ্ছে, হঠাৎ আকাশের বাবা বলে ওঠে, তা বৌমা, লেখাপড়া তো কম করনি, তা এখন কি করবে ভাবছো? হঠাৎ শ্বশুরের মুখে এমন কথা শুনে নিভি চমকে গেল। জি আব্বু, কি বিষয়ে বলছেন বুঝতে পারিনি। আমি বলতে চাচ্ছি, তোমার কি কোনো স্বপ্ন আছে? মানে পড়াশোনা তো অনেক করেছো, এখন কিছু করার ইচ্ছা থাকলে বলতে পারো। ওর আবার কিসের স্বপ্ন? ঘর সংসার এই তো বেশ আছে। আকাশ, আমি কি তোমায় পছন্দ করছি? না মানে আব্বু, না, আমায় করনি। তাহলে তুমি কেন কথা বলছো? আর মেয়েদের বিয়ে হয়ে গেছে বলে সবসময় তাদেরকে সংসারই করতে হবে, এ কেমন কথা? তোমার কাছে আমি এটা আশা করিনি। যাই হোক বৌমা, বলো তুমি, কোনো ভয় পেও না, বলো তুমি। আমরা তোমাকে নিপাত থেকেও কোনো অংশে কম ভাবি না। হে রে মা, বল। না মানে আমার ইচ্ছে ছিল একটা ভালো মানের জব করা। শুধু এটা তোর স্বপ্ন? তাহলে তো আমাদের অফিসে তুই চাকরি করতে পারিস। আমাদের অফিসে মানে? ও আমাদের অফিসে কি কাজ করবে? আকাশ, আমি বলেছি না কথা না বলতে? ওকে আব্বু। হ্যাঁ, যা বলছিলাম, আমাদের অফিসে তুই জব করতে পারিস। কি জব আব্বু? পিএ জব। কার পিএ হয়ে ভাবি জব করবে? আকাশের পিএ হিসাবে। ওনার পিএ?
এটা কিন্তু ঠিক হচ্ছে না আব্বু। আমার বিয়ের প্রয়োজন নেই, আর এখন আমার বিষয়ে কথা হচ্ছে, তাই আমি কথা বলছি। হ্যাঁ, তোমার বিয়ে হবে নিবিমা। বাহ বাহ, খুব জোস হবে তো। কিন্তু ভাবি। চুপ করবি নিপা? না, করব না। থামো তোমরা। তা নিবিমা, কি বলিস তুই? কাজটা করলে খারাপ হবে না, বরং এদিকে নজরে রাখতে পারবো। জি আব্বু, আপনি যা ভালো মনে করেন। নিভির কথা শুনে আকাশ তেলে বেগুনে জ্বলে ওঠে। আকাশ নিভির দিকে রাগে ফুঁসতে থাকে। নিভি তা দেখেও না দেখার ভান ধরে থাকে। আকাশ, তুই কি বলিস? আমি আর কি বলবো, যা বলার তো তুমিই বলে দিলে। কিন্তু আমার শর্ত আছে। তোর আবার কি শর্ত? আল্লাহ, এবার মনে হয় আমি শেষ। কি শর্ত দেয় আল্লাহই ভালো জানে। আমার 3টি শর্ত রয়েছে। কি একটা না দুইটা না, একেবারে 3টি ডাল মে কুছ কালা হে ভাবি। তোর ডাল তোর কাছে রাখ, আমার শর্ত তো আগে শোন, পরে কথা বলিস। বলো, শুনি তোমার শর্ত। আমার প্রথম শর্ত হলো 1, আমার বিয়েকে অবশ্যই আমার সব কথা শুনতে হবে, সঠিকভাবে কাজ করতে হবে, আর তা না করতে পারলে কাজ থেকে বের করে দেওয়া হবে। বুঝলাম। তার রিমিমা, তুই কি এই শর্তে রাজি? খাইছে আমারে, কথা তো শুনবই আর কাজ করতেও পারবো, কিন্তু উনি আমার কাজ হলেও বলবে হয়নি, এই বলে কাজ থেকে বের করে দেবে। কি রে মা, তুই কি রাজি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি রাজি। রাজি হও, পরে বুঝবে কত ধানে কত চাল। ঘুঘু দেখেছো, ফাঁদ দেখনি। পরের শর্তগুলো বলো আকাশ। হ্যাঁ বলবো আব্বু, কিন্তু এখন না। এখন না মানি কখন? বাকি শর্তগুলো আমি আমার বিয়ের সাথে ছাড়া আর কারোর সাথে শেয়ার করতে চাই না এখন। সো গুড নাইট অল। এ কেমন শর্ত রে বাবা? আমার মনে হয় আগের জন্মে ভাইয়া ভাবে শত্রু ছিল, না হলে এমন করছে কেন? যত সব ঘাট তেরা ভাই একটা। তুই আবার আগের জন্মে বিশ্বাস করতে লাগলি কবে থেকে? কবে থেকে আর আজ থেকে। নিপার কথা শুনে সবাই হেসে দিল। সকালে ঘুম থেকে উঠে নিভি ঘড়ি দেখে ঘাবড়ে যায়। এমা, 7টা AM বাজে। 8টার সময় অফিসে উপস্থিত থাকতে বলেছে। আকাশ, প্রথম দিনে মনে হয় চাকরি গেল। একটু ফ্রেশ হয়ে নিভি নিচে এসে দেখে আকাশ নাস্তা করছে। নিভিকে দেখে, আয় রে মা, বস তো। আম্মু, বসছি। আজ তো তোর প্রথম দিন, দোয়া করি সুখী হও। ভাবি, আমার পক্ষ থেকেও দোয়া করি। ধন্যবাদ সবাইকে। এখানে কি শুধু দোয়া আর ধন্যবাদ এর পর্বই চলবে, নাকি অফিসে যাবে কেউ? এই বলে আকাশ চলে যেতে চাইলে, আকাশ, একা কোথায় যাচ্ছিস? অফিসে আবার কোথায়? রিমিমাকে নিয়ে যা তোর সাথে। আমি পারবো না। পারবি না মানে সমস্যা কি তোর? দেখো আব্বু, সবসময় এমন ধমক দিয়ে কথা বললে তো হবে না। নিবি হলো পিএ আর আমি হলাম ওর বস, কোনো ড্রাইভার না। সো ওকে একাই যেতে হবে। সেটা বুঝলাম, কিন্তু রিমির তো আরেকটা পরিচয় আছে, সে তোর স্ত্রী। তার চেয়েও বড় কথা, রিমি আমাদের অফিসে এই প্রথম যাচ্ছে। যদি রাস্তায় কোনো বিপদে বা পথ হারিয়ে ফেলে, তখন কিন্তু তোকেই দায় নিতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি নেব ওকে, শুধু আজকের জন্য। এ কেমন কথা? একই বাড়ি থেকে দুজন একই জায়গায় যাবে, তাও আবার আলাদা কেন? দেখো আম্মু, আমি আমার মতামত জানিয়ে দিয়েছি, এখন সিদ্ধান্ত ওর। আমি রাজি আছি। ওকে, এখন আমি অফিসে যাব। কেউ যদি যেতে চায় আমার সাথে, তাহলে যেতে পারে। এই বলে আকাশ বাইরে চলে গেল। আর নিভি শ্বশুর শাশুড়ি থেকে বিদায় নিয়ে আকাশের পেছন পেছন গিয়ে গাড়িতে উঠল। আকাশ নিজের মতো গাড়ি চালাচ্ছে, আর নিভি আর চোখে আকাশকে বারবার দেখছে। আকাশ, কেন তুমি আমার সাথে এমন করছো? আমি তো সরি বলেছি। বিয়ের রাতের পর থেকে আজও তুমি আমার সাথে কথা বলো না। তুমি কথা না বললে আমার ভিতর ফেটে যায়, ইচ্ছে করে নিজেকে শেষ করে দিতে। এর চেয়ে তুমি আমাকে প্রত্যেক দিন মারতে, তাও ভালো, অন্তত একবার হলেও কথা তো বলতে। আমি পারছি না আকাশ তোমার কাছ থেকে আর দূরে থাকতে। কিভাবে বুঝাই তোমায়? তুমি ছাড়া আমার জীবন ভালোবাসার আর কেউ নেই। প্লিজ আকাশ,
ভুলে যাও না পুরনো কথাগুলো, ভুলে যাও না সেদিন। ভালোবেসে জড়িয়ে ধরো আমায় আর বলো ভালোবাসি প্রিয়। জানি নিভি, তোমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু আমার যে হচ্ছে না তা কিন্তু নয়। আমি অনেকবার চেয়েছি তোমাকে শারীরিকভাবে অত্যাচার করতে, কিন্তু আমার ভালোবাসার থেকে ওর ঘৃণার পরিমাণ এখনো ছোট। তাই বলে ভেবো না তোমাকে ছেড়ে দেব। ভালোবাসি তোমায় এবং ভালোবেসে যাব। হঠাৎ গাড়ি থেমে গেল। নিভি চিন্তা থেকে বের হয়ে দেখে সামনে ইয়া বড় একটা অফিস। সে বুঝতে পারে এটাই তাদের অফিস। গাড়ি থেকে নামো আর আমার সাথে চলো। আকাশের মুখে হঠাৎ তুমি বলে শোনায় নিভি অবাকই হয়, কিন্তু পরে ভাবে বাইরে হলেও আকাশ তুমি করে বলে। চলুন। হঠাৎ নিভির চোখে পড়ে ইতিকে। ইতিও অফিসের মধ্যে যাচ্ছে। হাই আকাশ ভাইয়া, কেমন আছেন? ওহ ইতি, তুমি? আমি ভালো আছি, তুমি? আমিও ভালো। গাড়ি থেকে নিভিকে নামতে দেখে ইতি আশ্চর্য হয়, তবুও বলে, হাই ভাবি, কেমন আছিস? ভাইয়ার সাথে অফিস দেখতে এসেছিস বুঝি? সেদিনের ইতির সাথে আজকের ইতির কথায় কোনো মিল নেই। নিভি বুঝতে পারছে না ইতি আসলে কি চায়, তবুও নিভি উত্তর দিল, ভালো। আরে ও তো ভালো। আর আজ থেকে নিভি আমার পিএ হিসেবে এখানে কাজ করবে। হোয়াট? কোনো সমস্যা? না না, আমার আবার কিসের সমস্যা, বরং ভালোই তো হবে, ওর সাথে কাজ করতে পারবো। ও তাই বলো। আমি তো মনে করেছি হঠাৎ চিৎকার করছো কেন। মানে নিভি তো আপনার স্ত্রী, আর ও এখানে কাজ করবে তা যদি সবাই জানতে পারে কি সব ভাববে, তাই আর কি। ওহ তাই বলো, কিন্তু কেউ জানতে পারবে না, আর আমি চাই না অফিসের কেউ জানুক এ বিষয়ে। আকাশের কথা শুনে ইতি মনে মনে অনেক খুশি হয়। বাহ, এখন অফিসে স্ত্রী হিসেবেও পরিচয় দিচ্ছেন না? ওকে, কোনো সমস্যা নেই। আমি আমার যোগ্যতায় অফিসে নিজের স্থান দখল করে নিব। কিন্তু আপনার বউ ভাতে তো অফিসের কয়েকজন গেল, তারা যদি বলে দেয়? নিভি ঠিকই বুঝতে পারছে আকাশের সিদ্ধান্ত এ ইতি অনেক খুশি, আর আকাশকে উস্কেও দিচ্ছে প্রত্যেক কথায়। আমাকে পাগল পেয়েছে নাকি যে সবাইকে জানতে দেব নিভি আমার স্ত্রী? যদি জানে ও আমার স্ত্রী, তাহলে সবাই নিজের কাজ রেখে আগে ওর কাজে সাহায্য করবে, কিন্তু আমি তো তা হতে দেব না। ওকে নিজের কাজ নিজেকেই করতে হবে। কয়েকজন নয়, শুধু ম্যানেজার আর তুমি গেছো। তোমাকে তো আমি না করে দিলাম, আর ম্যানেজারকেও না করে দেব। ও তাহলে তো ঠিক আছে। ওকে, আমি যাচ্ছি। আর হ্যাঁ, নিভির সব কাজ তুমি নিজ দায়িত্বে বুঝিয়ে দেবে, আর সবার সাথে পরিচয় করিয়ে দিবে। বলবে আমার নিউ পিএ, জাস্ট পিএ। ভাইয়া। হঠাৎ ইতির হাতে টান দিয়ে নিভি বলে, আসলে তুই কি চাস? কি চাই মানে? আমি আবার কি চাইবো দোস্ত? আমি জানি তুই অভিনয় করছিস, তাই বন্ধ কর এই অভিনয়। তুই বল কেন এমন করছিস? বাহ বাহ, তোর তো অনেক বুদ্ধি, অনেক অনেক চালাক তুই। তোর বুদ্ধির প্রশংসা করতে হবে, কিন্তু যেখানে আকাশ কখনোই বুঝতে পারলো না, আর তুই একদিনেই সব বুঝে গেলি। ইতি, আসল কথা বল। কি বলবো, তোকে তো আগেই সব বলে দিয়েছি। আমি আকাশকে চাই, শুধু আকাশকে। আর আমার এই চাওয়ার পথে কাটা তুই, তোকে আমি ঠিকই উপরে ফেলবো। আর রইল মিস্টার আকাশ বাবু, ওকে তো আমি নিজের করে নেব। ইতি, চুপ কর, একদম চিৎকার করবি না। তুই সীমা অতিক্রম করছিস। তুই শুধুই এই অফিসের একজন কর্মচারী, আর আকাশের বন্ধুর বোন, আর আমি আকাশের স্ত্রী, বুঝলি? স্ত্রী? কিন্তু আকাশ তো তোকে স্ত্রী হিসেবে পরিচয় দিতে চায় না, আর তুই স্ত্রী স্ত্রী বলে আমার কান পচিয়ে ফেলেছিস। আগে আকাশ তোকে স্ত্রী হিসেবে তো আগে মন থেকে গ্রহণ করুক, তারপর না হয় স্ত্রী স্ত্রী করে চিৎকার করিস। করবে, অবশ্যই। আকাশ আমাকে তার স্ত্রী হিসেবে পরিচয় দিবে, শুধু সময়ের অপেক্ষা আর তোর মুখোশ খোলার অপেক্ষা। কার মুখোশ খুলবি? আমার? তার আগেই আকাশ আমার পায়ে পড়বে। আকাশ তোর পায়ে পড়ে মানে কি? নিবি শোনা, সব যদি এক্ষুনি বলে দিই তাহলে তো সব খেলা এখানেই শেষ। ওয়েট কর, সব তোর চোখের সামনে আসবে আস্তে আস্তে। ইতি, আমি জানি তুই কি করবি, কিন্তু এর ফলে যদি আমার কাছের মানুষগুলোর যদি ক্ষতি হয়, তাহলে তোকে আমি ফ্রেন্ড হিসেবেও ছাড়বো না।
এটা মনে রাখিস। এই বলে নিভি অফিসে চলে গেল আর ইতি এখনো দাঁড়িয়ে আছে। বোকা মেয়ে, তুই আমাকে ছাড়বি কি? এর আগে আকাশকে হারানোর বিরহে তুই না চলে যাস ওই আকাশে। আর ফ্রেন্ড, আমি কখনোই তোর ফ্রেন্ড ছিলাম না। না আসি, সবই সাজানোর নাটক। আর এই নাটকে আমি একলা ভিলেন না। এই বলে ইতি অফিসে চলে গেল আর নিভি সবার সাথে পরিচয় করিয়ে দিল আকাশ এর পিএ সাহেব। ইতির কথাগুলো এখনো নিভির কানে বাজছে। এরই মাঝে আকাশের ডাকে নিভিকে, তাই বাধ্য হয়ে চিন্তা থেকে বের হয়ে আকাশের রুমে যায়। মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন মিস নিভি। সরি স্যার, আপনার ভুল হচ্ছে কোথাও। হোয়াট? আমার ভুল হচ্ছে মানে? জি স্যার, আপনারই ভুল হচ্ছে। আমি মিস নিভি নয়, মিসেস নিভি আহমেদ। যাই হোক, তা তোমার কাজ কি তা মিস ইতি আপনাকে নিশ্চয়ই বুঝিয়ে দিয়েছে। ইয়েস স্যার। আমার বিয়ের ব্যস্ততার কারণে অফিসে আসতে পারিনি, যার ফলে অনেক ফাইল জমা হয়ে গেছে। তো আমি কি করতে পারি? কথার মাঝখানে কথা বলা আমি একদম পছন্দ করি না। প্রথম ভুল করেছো তাই মাফ করলাম, কিন্তু এরপরে এর শাস্তি পেতে হবে, বুঝলে? ইস, কথার মাঝখানে কথা বলা পছন্দ করে না, কিন্তু আমার কথার মাঝে তো ঠিকই কথা বললেন। যত সব। কি বিড়বিড় করো? যা বলেছি তা কানে ঢুকেছে নাকি আবার ঢুকাতে হবে? না না, আর না, আমি বুঝেছি। বুঝলেই ভালো। আমি যা বলেছিলাম, অনেকগুলো ফাইল অফিসে জমা হয়ে গেছে, তাই তোমাকে 2 দিন সময় দিলাম। এরই মধ্যে ফাইলগুলো তৈরি করে আমাকে দেখাবেন, ওকে? ও, এই কথা, কোনো সমস্যা নেই। বাহ বাহ, এমন ভাবে বলছো যেন এসব তোমার 2 দিন নয় 1 দিনের কাজ। চেষ্টা করতে দোষ কোথায়? ওকে, চেষ্টা করো। এই যে এইগুলো হলো ফাইল, আর এইগুলোই তোমাকে 2 দিনের মধ্যে আমাকে দেখাতে হবে, সব ঠিক করে। কি? এতগুলো ফাইল, তাও আবার 2 দিনে? কোনো সমস্যা? সমস্যা মানে অনেক বড় সমস্যা। আমি এতগুলো ফাইল একসাথে কিভাবে করব? সেটা আমার দেখার বিষয় না। কাজ সঠিক সময়ে না পেলে কিন্তু চাকরি থেকে বের করে দেব। এটা আমার প্রথম শর্ত ছিল, মনে আছে? জি স্যার, মনে আছে। গুড, এখন আসতে পারেন। আর হ্যাঁ, যাওয়ার সময় ইতিকে ডেকে নিয়ে যাবে। ইতিকে কেন? হোয়াট? এখন কি তোমাকে বলতে হবে ইতিকে কেন ডাকছি? তুমিই আমার বস নাকি আমি তোমার বস? আপনি? যাও, গিয়ে ইতিকে ডেকে দিয়ে যাও। আচ্ছা। এই বলে নিভি আকাশের রুম থেকে বের হয়ে গেল। অনেক মজা লাগছে তো। আর হ্যাঁ, আমি জানি তুমি মিসেস নিভি আহমেদ। খুব শখ না আমার সাথে তর্ক করা? আমি যেমন রাতে ঘুমাতে পারতাম না তোমার দেওয়া কষ্টে, এখন তুমি ঘুমাতে পারবে না আমার ভালোবাসার কষ্টে। বুঝবে তুমি আমি আকাশ আহমেদ কি জিনিস। ভেড়া মহিষ, একটু দয়া মায়া নেই। জানি প্রতিশোধ নিচ্ছিস, তাই না? আমার মতো বউ পাবি কোনোদিন? আর পেলেও আমার মতো মন পাবি? কচু পাবি। আকাশ আহমেদ ঢং। তুই আকাশ আহমেদ হলে আমি নিভি আহমেদ। দেখিয়ে দেব আমি কম যাই না, যত সব। নিভি নিজের টেবিলে যাওয়ার আগে ইতিকে ডাকতে যায়, হঠাৎ শুনতে পায়, হ্যাঁ তুমি তোমার মতো কাজে এগিয়ে যাও, ওকে ফাঁসিয়ে তখন নিভিকে দেখে ইতি ঘাবড়ে যায়। তুই এখানে কেন? এসে বুঝি বেশি ক্ষতি করে ফেললাম তোর? কি কি সব আজে বাজে কথা বলছিস তুই? কেন এসেছিস বলে যা এখান থেকে। তা তো অবশ্যই বলবো, কিন্তু তুই এত ভয় আর ঘাবড়ে আছিস কেন? কই আমি ঘাবড়ে আছি? তুই বেশি বুঝছিস। কোনো কাজ না থাকলে এখান থেকে যা। তা তো ঠিকই আছিস। কতবার বলবো আমি ঠিক আছি? তাহলে তো ভালো। আর হ্যাঁ, স্যার তোকে ডাকছে। আকাশ ডাকছে আর তুই আমাকে এখন বলছিস সর এখান থেকে? এই বলে ইতি চলে গেল। ইতি কার সাথে ফোনে কথা বলছে আর কাকেই বা ফাঁসানোর কথা বলছে? আর আমাকে দেখেই বা কেন ঘাবড়ে গেল? না, আর ভাবতে পারছি না। আমাকে মাথা ঠান্ডা রেখে সব করতে হবে। আমার কেন যেন মনে হচ্ছে এইসব কাজ ইতির একার পক্ষে সম্ভব না। নিশ্চয়ই এর পেছনে অন্য কেউ কলকাঠি নাড়ছে। হাই, হাউ আর ইউ? হাই, ফাইন। কিন্তু আপনি কে? আমি ফারুক, আপনার কলিগ। তো আমি কি করব? না মানে আপনাকে কোনো রকম হেল্প করতে পারি? কি হেল্প দরকার? তো দেখুন তো এতগুলো ফাইল কিভাবে শেষ করব 2 দিনে? ও মাই গড, অনেকগুলো ফাইল।
আমি আপনাকে বুঝিয়ে দিলে আপনি করতে পারবেন তো? অবশ্যই পারবো, প্লিজ দেখিয়ে দিন। হুম। এই বলে ফারুক নিভিকে কাজ বুঝিয়ে দিচ্ছে। অন্যদিকে ইতি আকাশের রুমে। আসতে পারি ভাইয়া? আরে আসো আসো, তা কাজ কেমন চলছে? কাজ তো ভালোই চলছে, কিন্তু আমার ভালো লাগছে না। ভালো লাগছে না মানে? নিভির সাথে এমন আচরণ করতে আমার মোটেও ভালো লাগছে না। কেন? কারণ ও আমার বেস্ট ফ্রেন্ড, আর আমি কি না সিসি। এর ফলে নিভি আমাকে কি ভাবছে বুঝতে পারছেন? আর পাঠকরা তো গালি দিচ্ছে। আহা, তোমার কষ্টটা তো আমি বুঝতে পারছি, কিন্তু এছাড়া তো কিছু করারই নেই আমাদের হাতে। নিভি তো নিজের মুখে আমাকে কিছুই বলছে না, তাই আমি চাই ওর মুখে সব বলুক। তাই তো এত নাটক। কিন্তু আমি ওর বেস্ট ফ্রেন্ড, আমার খুব কষ্ট হচ্ছে ওর মুখ দেখে। মনে হয় কত রাত ঠিক মতো ঘুমাতে পারেনি। আমরা যা করছি তাকে একটু বেশি হয়ে যাচ্ছে না ভাইয়া? হ্যাঁ, আমি বুঝতে পারছি, কিন্তু আমিও তো কম রাত জাগিনি ওর জন্য। কিন্তু আমারটা ছিল কষ্টের আর রাগের, আর ওরটা আমার ভালোবাসার। কিন্তু আমি তো আপনাকে সবই খুলে বলেছি কেন নিভি এমন করেছে আপনার সাথে। তাহলে এসব কি বেশি প্রয়োজন ছিল? আমিও ক্ষমা করে দিয়েছি আমার নিভিকে, কিন্তু আমি চাই ওর নিজে থেকে সব খুলে বলুক। এতে কি দোষ? প্লিজ ইতি, তুমি আমার বোনের মতো আমাকে একটু হেল্প করতে পারবে না তুমি? ওকে ওকে, আর ইমোশনাল ব্ল্যাকমেল করতে হবে না। আমি সাহায্য করব এবং করছি, কিন্তু আমার দোস্তকে কিন্তু বেশি দিন কষ্ট দিতে পারবো না। ওকে? অবশ্যই মাই সিস্টার। ইতি আকাশকে নিভির বিষয়ে সব খুলে বলেছে। হঠাৎ একদিন আকাশের সাথে ইতির রাস্তায় দেখা হয়, তার বড় খালাতো ভাই সূর্যের মাধ্যমে। আরে আকাশ না, এইদিকে কোথায় যাস? শালা তুই বিয়ে করে এখনই দেবদাস হয়ে যাবি নাকি? তা ভাবি কেমন আছে? আছে ভালোই। আরে হ্যাঁ, তোকে তো পরিচয় করিয়ে দিলাম না। এ হলো আমার খালাতো বোন ইতি, আর তোর হবু ভাবি। আর ইতি, ও হলো আকাশ। দেখ, শুধু উল্টাপাল্টা কথা। আরে আকাশ ভাইয়া না, আপনি কেমন আছেন? ভালো, কিন্তু তুমি আমাকে চিনো কি করে? আরে আমি নিবির বেস্ট ফ্রেন্ড। আরে নিবি তো আকাশের স্ত্রীর নাম। হোয়াট? সত্যি নিভিকে আপনি বিয়ে করেছেন? তার মানে ও আপনাকে সবই সত্যি বলে দিয়েছে? কিসের সত্যি? আরে ও কেন আপনাকে মেরেছে? আমি কিছু বুঝতে পারছি না। আমিও না। এইতি, যা বলবি স্পষ্ট করে বলতো। আচ্ছা বাবা, আচ্ছা বলছি। নিভিরা দুই বোন, নীলা ও নিভি। ওয়েট ওয়েট, ওরা দুই বোন? কিন্তু আমাকে তো ও বা ওর আব্বু আম্মু কেউই কিছুই বলেনি। ওরা দুই বোন। নীলা আপু কলেজে পড়ে, নিভি যখন 10ম শ্রেণীর ছাত্রী। নীলা আপু রবি নামের একটা ছেলেকে ভালোবাসে। তাদের ভালোবাসা এত এগিয়ে গিয়েছিল যে একদিন নীলা আপু জানতে পারে উনি প্রেগনেন্ট। ইতির কথাগুলো আকাশ আর সূর্য মন দিয়ে শুনেছে। তারপর নীলা আপু তার প্রেগন্যান্সির বিষয়টা রবিকে জানালে। নিশ্চয়ই রবি মেনে নিয়েছিল, তাই না? না, তখন রবি নীলা আপুর বাচ্চাকে অস্বীকার করে, যার ফলে। থামলে কেন? বলো কি হয়েছিল? যার ফলে আপু আত্মহত্যা করেন। এরপর থেকে নিভি ছেলেদের বিশ্বাস করে না, মনে করে ছেলেটা শরীর পাওয়ার জন্যই মেয়েদের প্রপোজ করে, তাই সেদিনও আপনাকে মেরেছিল। আর ওই ভাড়া করা গুন্ডাগুলো? তাদের নিভি ডাকেনি, ওরা পণ্ডিতি করে আপনাকে মেরেছে। কিন্তু তা বুঝলাম, এখানে আমার দোষ কি ছিল? আর আমি এই 2 দিন ধরে নিভির সাথে অনেক খারাপ আচরণ করেছি। এটা কিন্তু তো ঠিক হয়নি আকাশ। হ্যাঁ আমি জানি, কিন্তু নিভি তো নিজের থেকেও আমাকে কিছু বলেনি। হয়তো ভয়ে, যদি আপনি আবারও ভুল বোঝেন ওকে। এখন কি করবে আকাশ? ভাবছি। আচ্ছা ইতি, তুমি আমাকে একটা হেল্প করতে পারবে? কি হেল্প? আমি চাই নিভি নিজে এইসব কথা আমাকে বলুক, তার জন্য তোমার হেল্প প্রয়োজন। অবশ্যই করব আপনাকে। তাহলে আজ থেকে তোমাকে আমার কথা মতো কাজ করতে হবে। আমিও হেল্প করব তোদের, কিন্তু ইতিকে কি বলে তুই পরিচয় করাবি? কি আর বলে, আমাদের অফিসে কাজ করে, আর আমার বেস্ট ফ্রেন্ড সূর্যের নিজের বোন। ওই নিজের বোন মানে? সত্যি সত্যি না গাধা। আকাশ যাক বাঁচালি ভাই, আর মনে রাখিস ও কিন্তু তোর ভাবি। আচ্ছা বাবা, আচ্ছা মনে রাখবো। সূর্য। অফিস থেকে আস্তে আস্তে সন্ধে হয়ে যায়। কোনো রকমে খাওয়া শেষ করে নিভি অফিসের কাজ করতে বসে পড়ে। আকাশ রুমে এসে নিভির কাজ দেখে হাসি পাচ্ছে, কিন্তু কিছু বলতেও পারছে না হাসির কারণে। অনেক কষ্টে হাসি থামিয়ে গম্ভীর মুখে, এখানে এসব কি হচ্ছে? কি হচ্ছে মানে? আপনি জানেন না কি হচ্ছে? না, আমি জানি না।
কি হচ্ছে কি? আপনি তো এইসব ফাইল ঠিক করতে বলেছিলেন। তো তো মানে আমি কাজ করছি। ওয়েট, এত রাতে কাজ, তাও আমার ঘরে? আমি এখন ঘুমাবো। তা ঘুমান, আমি কি না করছি নাকি? হ্যাঁ, ঘুমাবো মানে? আমি লাইট অফ করে ঘুমাবো এখন। তাহলে আমি কাজ করব কি করে? সেটা আমি জানি না। যেখানে খুশি গিয়ে কাজ করো, এখানে নয়। ওকে? এ না, হ্যাঁ। হঠাৎ আকাশের মোবাইলে কল। কে? ওহ, ইতি। হ্যাঁ, খেয়েছি। তুমি খেয়েছো? নিভি এসব দেখে নিচে চলে গেল। কুত্তা, বিলাই, ভেড়া, আমাকে দেখিয়ে দেখিয়ে ওই ইতির সাথে কথা বলা হচ্ছে। ইতিকে যদি এখন কাছে পেতাম না, তাহলে বুঝাতাম অন্যের স্বামীর সাথে কথা বলার মজা। শালি, তুই আমার ফ্রেন্ড না, দুশমন। কিন্তু এখন আমি কাজ করব কোথায়? আইডিয়া। যাই নিপার ঘরে, নিপা আমাকে হেল্প নিশ্চয়ই করবে। যাই হোক, একটা মাত্র ভাবি আমি ওর। কি এত রাতে নিপার ঘরে আলো জ্বালানো কেন? কোনো সমস্যা হয় নাই তো? লুকিয়ে লুকিয়ে দেখি তো। কি নিপা ফোনে কার সাথে কথা বলছে? জানো, তুমি শুধু ভাবিকে পটিয়ে ফেলো আর ভাবি ভাইয়াকে পটাবে। ওহ জানো, আর একটু কষ্ট করো, আর বেশি দিন কষ্ট করতে হবে না তোমাকে, মাই সুইট হার্ট। আরে ভাবি, তুমি এখানে, তাও এত রাতে? কেন ননদিনী, এসে কি বেশি ভুল করে ফেলেছি? না তো। তার সুইট হার্টটা কে গো? কই সুইট হার্ট? কোথাকার সুইট হার্ট? নেই বুঝি? তাহলে ভাবিকে পটাতে কাকে বলছো? ভাবি, তার মানে তুমি সব শুনে ফেলেছো? কথা ঘুরালে চলবে না, কিন্তু বলতে হবে। কিন্তু আগে বলো, আমাকে সাহায্য করবে? ওকে, সাহায্য করব, কিন্তু আগে তো দেখি কে সেই ভাগ্যবান যে আমার ননদের মতো সুন্দর মেয়েটাকে পাবে। ফারুক। ফারুক মানে কোন ফারুক? আরে ও আমাদের অফিসে কাজ করে। কি আজ আমাকে হেল্প করেছে ওই ফারুক? তাই তো বলি, যেচে এসে কে হেল্প করছে আমাকে পটানোর জন্য? ভাবি, কিন্তু তোমাকেই রাজি করাতে হবে সবাইকে। সেটা তো বুঝলাম, কিন্তু ছেলের পরিবারে কে কে আছে? ফারুক তার বাবার একমাত্র ছেলে, অনেক বড় বিজনেস ওদের, বাবা ছেলে দুজনেই তা দেখাশোনা করে। তাহলে ও চাকরি করে কেন? আরে ও চেয়েও ছিল ভাইয়াকে পটাতে, কিন্তু পারেনি, তাই এখন আমাকে পটাতে যাচ্ছে। ভাবি প্লিজ প্লিজ না বলো না, লক্ষ্মী ভাবি। আচ্ছা বাবা, আচ্ছা দেখি, কিন্তু এখন আমাকে তোমার সাহায্য করতে হবে। কি সাহায্য ভাবি? আজ তোমার ঘরে যদি একটু কাজ করি তাহলে কি সমস্যা হবে তোমার? আসলে তোমার ভাইয়া তো লাইট অফ করে ঘুমাচ্ছে, আর 2 দিনের মধ্যে এগুলো জমা দিতে হবে, তাই আর কি। কোনো সমস্যা হবে না ভাবি, তুমি কাজ করতে পারো। ধন্যবাদ ননদিনী। ওয়েলকাম ভাবি, তোমাকে আমি সাহায্য করব। ওকে। এই বলে নিভি আর নিপা কাজ করে রাত বেশি হলে ঘুমিয়ে পড়ে। সকালে উঠে নাস্তা খেয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দেয়, কারণ আজই ফাইলগুলো দেখাতে হবে আকাশকে। আকাশের রুমের সামনে এসে, আসবো স্যার? হ্যাঁ এসো। কি প্রয়োজন? এখানে কি কোনো প্রয়োজন? মানে স্যার, ফাইলগুলো দেখাতে এসেছি। ওহ আসো, দেখি ফাইলগুলো। স্যার দেখুন। আকাশ মুস্কি মুস্কি হেসে ফাইলগুলো দেখছে। এসব কি করেছো? সরি স্যার। কিসের সরি? সব সময় সরি বলে বেঁচে যেতে চাও তাই না? আসলে আমি বড় পাগল, আমি ভুলে গিয়েছিলাম তোমার পক্ষে এসব কাজ করা সম্ভব নয়। এর থেকে যদি আমি ইতিকে কাজটা দিতাম তাহলে অনেক ভালো হতো। আসলে তুমি আমার যোগ্যই নয়, এর থেকে ইতি শতগুণে আকাশের কথা শেষ হবার আগেই নিভি আকাশের কলার চেপে ধরেছে। অনেক হয়েছে, আর না। কি বললে? আমি তোমার যোগ্য নই? তাহলে বিয়ে করলে কেন? ও হ্যাঁ, প্রতিশোধ নিতে। আমি সেদিন ভুল করেছি, তার জন্য আপনাকে অনেকবারই সরি বলেছি। তারপরও আপনি ক্ষমা না করে নিজের প্রতিশোধ নিয়েছেন। একবারও কি জানতে ইচ্ছে করেনি আমি কেন এমন করলাম? অনেক হয়েছে, আজ আপনাকে সব খুলে বলবো। এরপর আমি নিজেই চলে যাব আপনার জীবন থেকে। আমি কিছু শুনতে চাই না। শুনতে তো তোমায় হবেই মিস্টার আকাশ। তারপর নিভি আকাশকে সব খুলে বলে। বুঝলি কেন আমি এমন করেছি? আমি তো মানছি আমি অন্যায় করেছি, তাই বলে আমাকে এভাবে শাস্তি দেওয়ার কোনো অধিকার আপনার নেই। আর রইল ইতি, খুব ইতি আপনার যোগ্য, তাহলে ইতিকে কেন বিয়ে করলেন না? আমার জীবন কেন নষ্ট করলেন? যাই হোক, আমি এইসব নিয়ে আর কথা বলতে চাই না। আজ থেকে আমি আপনার জীবনে
কখনোই জ্বালাতে আসবো না। ভালো থাকবেন। এই বলে নিভি চলে গেল নিজের বাসায়। আকাশ তো খুশিতে এতটাই অবাক যে নিভি চলে যাচ্ছে তার খেয়ালই নেই। কিছুক্ষণ পর ইতি এসে, আকাশ ভাইয়া কি হলো কি? নিভিকে দেখলাম কাঁদতে কাঁদতে বাইরে চলে গেছে। নিভি নিজের মুখে সব বলে দিয়েছে ইতি। তাই নাকি? এটা তো অনেক ভালো খবর, কিন্তু নিভিকে কেঁদে কেঁদে যেতে দেখলাম যে। আমার নিভি পরিটা অভিমান করে চলে গেছে ইতি। কি অভিমান করেছে মানে? দেখো আকাশ ভাইয়া, এবার কিন্তু আমি কোনো হেল্প করতে পারবো না। যা করার এখন আপনাকেই করতে হবে। আমার বউয়ের অভিমান তো আমাকেই ভাঙাতে হবে। কিন্তু নিভি এখন গেল কোথায়? আর কোথায় থাকবে? নিশ্চয়ই আমার শ্বশুর বাড়িতে গিয়ে নাকে কান্না করছে। আপনি কি করে জানলেন ভাইয়া? আরে পৃথিবীর সব মেয়েই জামাইয়ের সাথে রাগ করে বাপের বাড়িতে ওঠার আর নাকে কান্নার অভ্যাস। এটা ছাড়া মেয়েরা কি বা পারে? আকাশ ভাইয়া বেশি হয়ে যাচ্ছে কিন্তু। আচ্ছা বাবা, সরি। এখন রাগ করে না বোন, আমাকে আবার আমার বউকে আনতে হবে। যান। এই বলে আকাশ বের হয়ে গেল অফিস থেকে। আর নিভি নিজের বাসায় দরজায় লাগিয়ে বসে কাঁদছে, আর তার মা বাবা বাইরে থেকে তাকে ডেকেই যাচ্ছে। কিন্তু নিভি দরজা না খুলেই বসে আছে। হঠাৎ নিভির মোবাইলে কল আসে। তা দেখে নিভি মোবাইলে হাতে নিয়ে দেখলো নিপা কল করেছে। ধরার ইচ্ছে না থাকলেও ধরলো। হ্যালো নিপা, বলো। হ্যালো ভাবি, কোথায় তুমি? নিপা, তুমি এত ঘাবড়ে আছো কেন? বাসার সবাই ভালো আছে তো? বাসার সবাই ভালো, কিন্তু কিন্তু কি নিপা? কিন্তু ভাইয়া অ্যাক্সিডেন্ট করেছে। কি? তোমার ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে আর তুমি আমাকে এখন বলছো? কোথায় আছে ও? কোন হসপিটালে? বলো নিপা, বলো, আমি আর পারছি না। আরে ভাইয়াকে এখন বাড়িতে আনা হয়েছে, এখনো ভাইয়ের জ্ঞান ফিরেনি। তুমি জলদি আসো। এই বলে নিভি চলে গেল আকাশের বাড়ি। হ্যাঁ আমি আসছি, এক্ষুনি আসছি। বাড়িতে ঢুকে নিভি অবাক, কই কোথাও তো কেউ নেই। হঠাৎ কোথা থেকে সবাই এসে বলে উঠল, হ্যাপি বার্থডে টু ডিয়ার নিভি। সবার থেকে জন্মদিনের শুভেচ্ছা পেয়ে নিভি তো অবাক। নিভিকে আরো অবাক করে দিয়ে আকাশ বলে উঠল, হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার বউ। অবাক হয়ে আকাশকে দেখছি। কি হয়েছে? কিছু তো বলো প্রিয়া। আপনি ঠিক আছেন? কিন্তু নিপা তো বলল। ভাবি সারপ্রাইজ। এমন সারপ্রাইজ আমি চাই না। আর আকাশ, আপনি আমাকে ক্ষমা করে দিয়েছেন। নিভি জানো, কিন্তু তুমি আমাকে ক্ষমা করে দাও এতদিন তোমার সাথে এমন ব্যবহার করার জন্য। আমিও আপনাকে ক্ষমা করে দিয়েছি। হঠাৎ ইতি বলে ওঠে, ক্ষমা তো আকাশকে করলি, আমাকে করবি না নিভি? ইতি তুই এখানে? হ্যাঁ নিভি, ইতি এখানে, আর ওর হবু বর সূর্য। কিন্তু আপনি তো বললেন সূর্য ইতির ভাই, আর ইতি তো আপনাকে। না, সূর্য ইতির খালাতো ভাই প্লাস হবু বর। ওরা দুজন দুজনকে ভালোবাসে। আপনাদের কোনো কথাই আমি বুঝতে পারছি না। দোস্ত, আমি তোকে সব খুলে বলছি। এই বলে নিভিকে সব খুলে বলি। কথা শুনে নিভি রাগে আকাশের দিকে একবার চাই, তো আর একবার আমার দিকে। ও তাহলে সব তোদের প্ল্যান, আর তোর কথাগুলো শিখিয়ে দিয়েছে আকাশ। ওনাকে আমি পরে দেখছি, কিন্তু তোকে আমি ছাড়বো না। কুত্তি, তুই আমার বেস্ট ফ্রেন্ড হয়ে আমাকে এত কষ্ট কিভাবে দিলি? সরি দোস্ত, আমি কোনো কিছু করিনি, সব আকাশ ভাইয়ার দোষ। এসব কি হচ্ছেটা কি? আমার কোনো দোষ নেই। আপনাকে পরে বুঝাচ্ছি। বোঝাবুঝি পরে হবে, আগে তো কেক কাটো ভাবি। এই বলে সবাই মেতে উঠল অনুষ্ঠানে। অনুষ্ঠান শেষে ইতি আর সূর্য চলে গেল, আর বাসায় সবাই যে যার ঘরে। নিভি সেজেগুজে ঘরে কখন থেকে অপেক্ষা করছে আকাশের জন্য, কিন্তু আকাশের কোনো খবরই নেই। হঠাৎ আকাশ এসে হাজির। কিন্তু কোনো দোষ নেই। কি? আপনার দোষ নেই না? আগে দরজাটা তো লাগাই, পরে বুঝাবো দোষটা কার। এই বলে দরজা লাগিয়ে দিলাম। আমি কিছুই করিনি, সব ইতি। চুপ, সব ইতির দোষ না? তাহলে সব জেনেও কেন এত কষ্ট দিলেন আমাকে? সরি, মাফ করে দাও আমাকে। মাফ করতে পারি এক শর্তে, যদি আপনি নিপা আর ফারুক এর বিয়ের দায়িত্ব নেন। ঠিক আছে ডার্লিং। আপনি ফারুককে চিনেন? হ্যাঁ চিনি, ফারুকই আমাকে সব বলেছে। তাই নাকি? যাক বাবা,
একটা ব্যবস্থা হলো তো ওদের। কিন্তু আমার তো কোনো ব্যবস্থা হচ্ছে না। এমা, আপনার আবার কি হলো? আমার বউ তো আমায় ভালোবাসা তো দূরের কথা, আমাকে একটু মায়াও করে না। আহারে বেচারা। আমি কষ্ট পাচ্ছি আর মজা নিচ্ছ। দাঁড়াও, দেখাচ্ছি এখন, বুঝবে তুমি এই আকাশ আহমেদ নিলয় কতটা রোমান্টিক। তাই নাকি? দেখবে। এই কি করছেন কি? এমন দুষ্টুমি করবেন না কিন্তু। কি করছি বোঝো না? আমি ফ্যামিলি প্ল্যানিং করছি। এই বলে নিবিকে বুকে জড়িয়ে নিলাম। মা মা মা, কোথায় তুমি? এই তো আব্বু, আমি এখানে। আজ নিভি আর আকাশের ছেলে নয়ন আহমেদের 5 বছর পূর্তি উপলক্ষে জন্মদিন। জন্মদিনে সবাই এসেছে। ইতি, সূর্য ও তাদের 2 মেয়ে ইরিন ও শাকিলা। আর ফারুক আর নিপার মেয়ে টুম্পার সাথে রয়েছে নিভির শ্বশুর শাশুড়ি ও বাবা মা। আব্বু কোথায় আম্মু? এই তো আব্বু। কি হয়েছে কি আমার বাবার? আব্বু, আজ তোমাকে আর আম্মুকে আমাকে নিয়ে গান গাইতে হবে কিন্তু। এই তো আমার ভাগ্নে একেবারে ফুপির মতো হয়েছে। না ফুফি, আমি আব্বুর মতো হয়েছি। নয়নের কথা শুনে সবাই হেসে দেয়। হয়েছে হয়েছে, এখন আমরা আকাশ ভাইয়া আর নিভির মুখের গান শুনবো। আমিও গাইবো। ওকে বাবা শোনা, সবশেষে আমাদের ভিডিওটি যদি আপনার এতটুকু ভালো লেগে থাকে তাহলে আর দেরি না করে এখনই ভিডিওতে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন।